আসসালামু আলাইকুম। গ্রাফিক্স ডিজাইন অ্যাডোবি ফটোশপের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা অ্যাডোবি ফটোশপের সফটওয়্যার ওপেন করেছি। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা ভিউ পাওয়া যাচ্ছে। ভিউটাকে আমরা বলবো উইন্ডো। এই উইন্ডোতে আমাদের তেমন কোনো কাজ নাই। উইন্ডোতে আমরা শুধু ফাইল ম্যানেজারে কাজ করব। ফাইলে যাওয়ার পরে আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে আমার ক্লায়েন্ট বা অ্যাসেসর যে ইমেজটা দিবে সেটা ওপেন করে সরাসরি কাজ করতে পারি। আর একটা করতে পারি, নিউতে ক্লিক করলে নিউ একটা ডকুমেন্ট আসবে। এই ডকুমেন্টে সাইজ অনুযায়ী আমরা যদি কোনো ব্যানার ডিজাইন করি অথবা ক্লায়েন্ট বা অ্যাসেসরের যদি নির্দেশ থাকে, সেই নির্দেশ অনুযায়ী কোনো মাপ থাকে, ওই মাপ নিয়ে কাজ করতে পারি। যেহেতু আমরা সবাই আজকে প্রথম, এজন্য ওপেন যে ডকুমেন্ট বা ইমেজ ওইটা নিয়ে কাজ করতে চাচ্ছি। তাহলে ওপেনে চলে যাব। ওপেনে যাওয়ার পরে ইমেজ যেখানে থাকবে ইমেজটা নিয়ে আসতে হবে। আমি একটা ইমেজ ওপেন করলাম। ওপেন করার পরে প্রথমে যে ভিউটা দেখতে পাইছি, এখানে কিন্তু তার থেকে ভিন্ন ভিউ পাইছি নাকি। এই ভিউটার মধ্যে আছে উপরে ফাইল থেকে হেল্প পর্যন্ত যেগুলো, এটাকে আমরা বলবো মেনু বার। তার নিচে দেখেন একটা হোম আইকন এবং একটা ইলিপস, সাথে আরো কিছু জিনিস দেখা যাচ্ছে। এইটাকে আমরা বলি ফরম্যাটিং মেনু বার। কেন ফরম্যাটিং মেনু বার বলি? এর বলার অর্থ হচ্ছে নিচের বাম পাশে কিছু বিষয়বস্তু আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলি টুলস বার। এখানে যে যে টুলসে আমরা যাব সেই টুলসের ফরম্যাটটা এই সেকেন্ড যে প্যালেট ফরম্যাটিং মেনু বার এখানে শো করে। এর জন্য এটার নাম হয়েছে ফরম্যাটিং মেনু বার। আমরা যদি অন্য একটা টুলসে যাই, সেই টুলসের ফরম্যাট ওপেন হবে। এখানে যে যে টুলসে যাব সেই টুলসের ফরম্যাট চেঞ্জ হবে। দেখেন, কথা ক্লিয়ার? এরপরে ডান পাশে কিছু জিনিস আমরা পাবো, প্রয়োজনীয় ইকুইপমেন্ট। এটাকে আমরা বলবো প্যালেট বার, মেটেরিয়াল যেটা। প্যালেট বারের কাজ কি কি? আমরা রং, এই যে কালার নিয়ে কাজ করি, কালারের মধ্যে গেলে কালারের বিভিন্ন ধাপ পাবো, বিভিন্ন ধরনের কালার পাবো। এটা হচ্ছে এক একটা পাত্র। প্যালেট বারগুলো এক একটা পাত্র। আর টুলস বার হচ্ছে এক একটা ইকুইপমেন্ট। যেমন আমরা ইলেকট্রিক্যালের ভাষায় যদি বলি হাতুর, হামার, তারপরে প্লাস, এই রিলেটেড। আর আমাদের এইখানে গ্রাফিক্সের ভাষায় প্রত্যেকটা টুলসের ভিন্ন নাম। এটা হচ্ছে মুভ টুল। যে কোনো টুলসে আমরা যে কাজ করব, কাজ করার শেষে ওই টুলসে আর থাকবো না। ওই টুলসে থাকলে যে কাজটা করব, এই কাজটা করতে করতে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। এই প্রবলেম যাতে ফেস করতে না হয়, এই কারণে আমাদের চলে আসতে হবে মুভ টুলে। আমরা মুভ টুলকে হোম টুলেও বলতে পারি, হোম টুলও বলা চলে, যেহেতু ফিরে আসব, তাই না? আমরা দিন শেষে তো বাহিরে আসছি একটা কাজে, কেউ লেখাপড়া করতে, কেউ কোনো ট্রেনিং এ, আবার দিনের শুরুতে আসছি, রাইট? আবার দিনের শেষে তো বাড়িতেই চলে যাব। তার মানে এই যে নিচে যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে কাজের জায়গা, আর এই যে মুভ টুল হচ্ছে বাসায় ফিরে যাওয়ার জন্য, তাই না? রিল্যাক্স করতে হবে। এটা হচ্ছে রিল্যাক্স টুল বা মুভ টুল বা হোম টুল। এর এগেনেস্টে আছে, মানে এগেনেস্টে আছে আর্টবোর্ড। এই আর্টবোর্ডে আমাদের তেমন কোনো কাজ নাই, আর্টবোর্ড আমরা পরে দেখব। এরপরে আছে হচ্ছে ডান পাশে ইলিপস মার্ক টুল। এর নিচে দেখেন ডান পাশে দেওয়া আছে একটা ড্রপ ডাউন মেনু। এটাই ক্লিক করলে পাবো হচ্ছে এর এগেনস্টে আরো যে জিনিসগুলো দিয়ে মার্ক করা যায় সেটা। এখানে আমরা পাবো রেক্টাঙ্গেল মার্ক টুল, সিঙ্গেল রো মার্ক টুল, সিঙ্গেল কলাম মার্ক টুল।
কম্পিউটার যখন শিখেছি আমরা রো কোনটা কলাম কোনটা শিখেছি, তাই না? রো হচ্ছে কোনটা, যেটা চওড়া, মানে ডানে অথবা বামের দিকে সারিবদ্ধ থাকে, তাই না? আর কলাম কোনটা, উপর থেকে নিচের দিকে সারিবদ্ধ থাকে, সেটা হচ্ছে কলাম। চলেন দেখি 1 মিনিটে একটু কাজটা দেখি। প্রথমে রেক্টাঙ্গেল মার্ক টুল দেখি। বিভিন্ন ছবি থেকে পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ, 3R, 4R, 10R, 12R করতে হয় না? এই ছবিগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাল্টিমিডিয়ার কাজে লাগাই। সেই কাজগুলোর জন্য যে সাইজটা প্রয়োজন ওই সাইজটা আমরা এখান থেকে করতে পারি, ঠিক আছে? আমরা এই ছবিটার যে যদি করি পাসপোর্ট সাইজ, পাসপোর্ট সাইজ করতে গেলে কি নিতে হয়, ফেজ আর বডি পর্যন্ত নিতে হয়। এর বাহিরের যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, সিনারি থাকে, সেটা নিতে হয় না, হয় না। তাহলে আমরা যদি উপর থেকে তার ফেজ এবং বডি নিতে চাই, এটা হচ্ছে আমার পাসপোর্ট সাইজ। তাহলে এটা হচ্ছে কি হবে, পাসপোর্ট সাইজ। এখন যদি আমি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি বা এইখানটাকে যদি কন্ট্রোল জে প্রেস করি, দেখেন এখানে লেয়ার নাই, আমাদের সব কাজ করতে হবে কোথায়, লেয়ারে। লেয়ারটা হচ্ছে নিয়ে আসতে হবে উইন্ডো থেকে, উইন্ডোতে যেয়ে আমরা লেয়ারে যাব। এই লেয়ারটাকে আনলক করতে হবে। আনলক করার পরে আমরা এই লেয়ারটাকে একটা ডুপ্লিকেট লেয়ারে করব। তার জন্য লেয়ারটা মাউস ক্লিক করে চেপে ধরে প্লাস আইকনে রাখতে হবে। এই লেয়ার থেকে যেটা লেয়ার কপি আসছে এই লেয়ার থেকে কাজ করতে হবে। আমরা এই লেয়ারে থাকা অবস্থায় কন্ট্রোল জে প্রেস করলে দেখেন এটা কেটে যাবে। কথা ক্লিয়ার? এই একটা ব্যাপার গেল। আর একটা ব্যাপার হচ্ছে ইলিপ বা রাউন্ডেড। বিভিন্ন প্রোফাইল ফটোর জন্য আমরা কি করি, রাউন্ড করি। মোবাইলে কিন্তু করা যায় না, যায়? আমাদের এইখানে প্রফেশনাল সফটওয়্যারের মাধ্যমে করতে হবে। তাহলে আমরা এটাকে প্রথমে রাউন্ড করব, যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকু নিতে হবে। দেখা গেল আমার এতটুকু প্রয়োজন। আমি যদি সেম ভাবে কন্ট্রোল জে প্রেস করি তাহলে এটাও আমরা পেয়ে যাব। কথা ক্লিয়ার? এই একটা একটা করে টুলসের কাজ আমরা দেখব। আমরা এই পর্যন্ত কাজ দেখছি, তাই না? এখন আমরা চলে আসব মুভ টুলের নিচে যে টুলটা আছে এটার নাম হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুল হচ্ছে একটা সিলেকশন টুল। কোনো কিছু সিলেক্ট করার জন্য এই ল্যাসো টুল প্রয়োজন। কথা ক্লিয়ার? আমরা চলে আসব লেয়ার অপশনে। এখানে যে লেয়ার দুটো এক্সট্রা করেছিলাম সেই লেয়ার দুটো ডিলিট করে দিলাম। প্রধান যে লেয়ার ছিল লেয়ার 0, এটাকে আমরা মাউসে ডাবল ক্লিক করে রিনেম করব অরিজিনাল। এবং এই যে লেয়ার 0 কপি, এই লেয়ারের নাম দিব মাউসে ডাবল ক্লিক করে রিনেম করে ডুপ্লিকেট। ডুপ্লিকেট। অরিজিনাল যে লেয়ারটা থাকবে এটা আনভিজিবল করব এবং এই লেয়ারে কখনো সিলেক্ট থাকবে না। ডুপ্লিকেট লেয়ারে সিলেক্ট আছে, তাই না? ডুপ্লিকেট লেয়ার থেকে কাজ করতে হবে। আমি বলেছি কি যে ল্যাসো টুল এটা একটা সিলেকশন টুল। সিলেকশন কিভাবে করতে হয়, এটার সিলেকশন করতে হয় গাড়ির হ্যান্ডেলের মতো। গাড়ির হ্যান্ডেলের মতো কেমন? গাড়ি চালানো শুরু করার পরে আমরা কখনো কি স্টিয়ারিং ছেড়ে দেই না। স্টিয়ারিং ছেড়ে দিলে কি হয়, অ্যাক্সিডেন্ট হয়। আর কোথায় ছাড়ি, হয় ঘুরে এসে যেখান থেকে শুরু করছিলাম সেখানে এসে থামি, অথবা যে জায়গা যাব সেই গন্তব্য স্থানে যে থামি, তারপরে স্টিয়ারিং ছেড়ে দেই। আমাদের এই বিষয়টাও তাই। যখন সিলেকশন শুরু করব এই পয়েন্ট থেকে, এবার গাড়ির স্টিয়ারিং ধরতে হবে, মানে মাউসের লেফট যে বাটন
এই বাটন চেপে ধরতেই হবে, ধরে আর ছাড়া যাবে না। বাটন চেপে ধরে আমরা চারপাশ থেকে ঘুরে আসব। এই যে দেখেন সামনে একটা দাগ কপাল থেকে চলে গেছে, এটা কি হয়েছে? ওই পাশ থেকে একটা ধাক্কা লাগছে, তাই না? ধাক্কা লাগার কারণে দূরে চলে গেছে। আমাদের শেষ করতে হবে যেখানে শুরু করছিলাম এইখানে এসে ছেড়ে দেওয়ার পরে দেখবেন সিলেকশন কমপ্লিট হবে। সিলেকশন কি হবে? কমপ্লিট হবে। এখন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা কিভাবে করব? ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আমরা লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পরে ডুপ্লিকেট লেয়ারে থাকা অবস্থায় কন্ট্রোল জে প্রেস করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে দেখতে পাচ্ছি না, তাই না? ডুপ্লিকেট যে লেয়ারটা, এই লেয়ারটা এমনই ছিল, এই কারণে দেখতে পাচ্ছি না। তাহলে ডুপ্লিকেট লেয়ারের যে চোখটা আছে না, আইটা আনভিজিবল করতে হবে, মানে এটা হাইড করে দিতে হবে। তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা কি পাবো? রিমুভ পাবো। কথা ক্লিয়ার? এখন এটার সাথে যদি চাই আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, অ্যাড করার জন্য যেতে হবে লেয়ারের নিচে প্লাস আইকন। প্লাস আইকনে মাউসের লেফট বাটন যেটা আছে এটা প্রেস করতে হবে। প্রেস করলে লেয়ার 2 নামে একটা ব্ল্যাঙ্ক লেয়ার ওপেন হয়েছে, তাই না? এই লেয়ারটায় কালার করতে চাই। নিচে টুলস বারের এইখানে একটা পিঙ্ক কালার আছে আর একটা আছে হোয়াইট কালার, দুটা রেক্টাঙ্গেলের মতো আমরা দেখতে পাচ্ছি, তাই না? প্রথম যেটা, এটার নাম ফোরগ্রাউন্ড কালার। পরে যেটা সাদা, এটার নাম ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে আমরা দিতে চাই ব্যাকগ্রাউন্ড কালার, রাইট? এই যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা, এটাই যদি মাউসে ডাবল ক্লিক করি তাহলে এরকম কালার পিকার নামে একটা ব্যাকগ্রাউন্ডের জন্য কালার সিলেক্ট করার অপশন পাবো। ওকে, আমরা যে যে কালারটা করতে চাই সেই কালারটার উপরে মাউস কার্সর রেখে ক্লিক করতে হবে। দেন ওকে প্রেস করলে নিচে ব্যাকগ্রাউন্ডের কালারটা কি হবে? কালারটা অ্যাপ্লাই হবে, ব্লু কালারটা, রাইট? এখন লেয়ারে যাব। এই যে লেয়ার 2 কপি, এইটার উপরে কালারটা অ্যাপ্লাই করার জন্য কিবোর্ডে কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রাখতে হবে এবং কিবোর্ডের ব্যাক স্পেস যে বাটনটা আছে সেটাই একবার প্রেস করতে হবে। সেটাই একবার প্রেস করতে হবে, প্রেস করলে এই কালারটা অ্যাপ্লাই হবে। এখন প্রশ্ন তো আসে, কালার অ্যাপ্লাই করার সাথে সাথে মানুষের যে মেন অবজেক্ট ছিল সেটা হাইড হয়ে গেছে। হাইড হয় নাই, ওই লেয়ারটা নিচে পড়ে গেছে। এই লেয়ারটা মাউস চেপে ধরে উপরের দিকে টান দিলে বা উপরে মাউস ড্র্যাগ করলে মানুষের যে লেয়ারটা আছে উপরে শো করবে। মাউসের যে লেয়ারটা আছে এই লেয়ারটা কি হবে? উপরে শো করবে। তাহলে আমরা এখন কি শিখলাম? ব্যাকগ্রাউন্ড রিমুভ, আর একটা শিখলাম ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করা। এখন এই যে উপরে যে দুটা লেয়ার কাজ করেছি, এই লেয়ার দুটো আমরা আবার রিমুভ করে দেই। রিমুভ করে দেওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি একটা ব্ল্যাঙ্ক লেয়ার। প্রশ্ন আপনাদের কাছে, ডান পাশে লেয়ারের মধ্যে আমি ছবি দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু মেন যে সফটওয়্যারের মধ্যে ব্ল্যাঙ্ক শো করতেছে, এটার অর্থ কি? হাইড করা আছে। তাহলে ডুপ্লিকেটটা আমি ভিজিবল করে দেব, তাই তো? আনভিজিবল আছে, ভিজিবল করে দিলাম। আপনারা মোটামুটি বুঝতে পারছেন, এর জন্য ধন্যবাদ। এখন চলে যাব হচ্ছে পলিগন ল্যাসো টুল। এটা কোথায় পাবো? ল্যাসো টুলের এগেইনস্টে দেখেন নিচের ডান পাশে ড্রপ ডাউন অ্যারো আছে। ড্রপ ডাউন অ্যারোতে বা এই টুলসের পরে যদি মাউস চেপে ধরি রাইট বাটন, এই লেফট বাটন, তাহলে আমরা পাবো পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুলের কাজ কি? ও হচ্ছে স্পাইডার ম্যানের মতো। প্রথম যে একটা অবজেক্ট মাউস ক্লিক করবেন, দ্বিতীয় অবজেক্ট ক্লিক করার আগ পর্যন্ত সে মাকড়সার জালকে আঁকড়ে ধরবে, ঠিক আছে?
তাহলে আমরা দ্বিতীয় জায়গায় মাউস ক্লিক করব। আমি এইভাবে মাউস ক্লিক করে চারপাশে নিয়ে আসতেছি, তাই না? তারপরে এই পাশে এসে বাহির থেকে গেলেও কোনো অসুবিধা নাই, কেননা আমার ডকুমেন্টের বাইরে কিছু নাই। একটা বিষয় আমরা লক্ষ্য করি যে মাকড়সার জালের মতো নিলাম, নেয়ার পরে স্মুথ পেলাম না। একটা মানুষের বডি শেপ বিভিন্ন রকম হতে পারে, চুলের হেয়ার কাটই বিভিন্ন হতে পারে, তারপরে তার বসার ভঙ্গি বিভিন্ন হতে পারে, তার হাতটাও উপর দিকে থাকতে পারে, পারে কিনা? অবশ্যই পারে। তাহলে স্পাইডারম্যানের মতো যে পলিগোনাল ল্যাসো টুলটা কাজ করলো, এই ল্যাসো টুলের যে পারফেক্ট শেপ আমরা কিন্তু পেলাম না। পেলাম না। এখন যদি এটাকে কন্ট্রোল জে প্রেস করি তাহলে এই চুলের হেয়ার কাটগুলো নষ্ট হয়ে যাবে, রাইট? এটা একটা সিলেকশন। কন্ট্রোল ডি যদি প্রেস করি, কন্ট্রোল চেপে কিবোর্ড থেকে ডি যদি প্রেস করি তাহলে হবে সিলেকশনটা ছেড়ে দিবে, ডি সিলেক্ট ছেড়ে দিছে। এর এগেইনস্টে আমরা আরো পাবো, এর এগেইনস্টে আমরা পাবো কি? মাউস চেপে ধরে ম্যাগনেটিক ল্যাসো টুল। এটার আবার কাজ কি? এটার কাজ চুম্বকের মতো কাজ করা, যেহেতু নামই ম্যাগনেটিক, তাহলে এর কাজ কি? চুম্বকের মতো কাজ করা, তাই না? এটা দিয়ে আমরা যে কোনো একটা নির্দিষ্ট কালারকে আকর্ষণ করি। যেমন ধরনের চুম্বক লোহাকে কাজ করে, লোহাকে ধরে, এবং ক্ষুদ্রতম লোহার কোনো কণা যদি পায় সেই কণাকেও পায়। লোহার মতো যদি কোনো কণা পায় সেটাকেও ধরে। তবে আমাদের ভাঙ্গারির দোকানে কি লোহার কণা চলে? কুচি কুচি যে ছোট কণা, ওগুলা কি চলে? চলে না। আচ্ছা, ঘুরে আসুন, দিচ্ছি আমি, যান ঘুরে আসুন। তাহলে যে বিষয়টা জানার প্রয়োজন, যে লোহার কণা যদি চুম্বকে আকর্ষণ করে, বাট ওইটা চলে না। আমাদের ফটোশপের মধ্যেও অনেক ব্যাকগ্রাউন্ড আছে যেটা পোশাকের কালারের সাথে ম্যাচ করে যায়। এই ম্যাগনেটিক ল্যাসো টুল কি করে? ওই সেই কালারটাকেও ধরে নেয়, আকর্ষণ করে নেয়। কথা ক্লিয়ার? যদি সেই কালারটাকেও সে আকর্ষণ করে ধরে নেয়, তার মানে বুঝতে হবে এই ম্যাগনেটিক ল্যাসো টুলটাও আমার পারফেক্ট কাজ করে না। তারপরেও চলেন দেখি আসলে পারফেক্ট কাজ করে কিনা। আমি একটা পয়েন্ট, এই যে কালার, কোটের কালারটাকে সিলেক্ট করে মাউসের পয়েন্টার ক্লিক করলাম, তাই না? এবার আমি যদি এটাকে নিয়ে যাই, আমি কিন্তু এখনো মাউসের পয়েন্টার ক্লিক করি নাই। এবার এখানে একটা পয়েন্টার ক্লিক করলাম, যেহেতু এই পাশে দাঁড়িয়ে আছে, দাড়ির শেপগুলোকে আমি নিয়ে যেতে হবে। এভাবে নিয়ে যাচ্ছি, দেখেন। আর কিন্তু পয়েন্টার মাউস ক্লিক করি নাই, ও নিজে নিজে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু উপরের দিক থেকে নিয়ে যাচ্ছি। এবারে যে বাহির থেকে যাব, কিন্তু বাহির থেকে সিলেক্ট করতেছে না, করতেছে? এখানে মাউসের পয়েন্টার ক্লিক করব, তারপরে যাচ্ছি, নিচের থেকে যাচ্ছি, কিন্তু ও নিচ্ছে উপর থেকে। দেখেন, এখানে এসে যখন মাউসের পয়েন্টার শেষ করলাম, আমরা নিচের দিকে এবং হাতের ডান পাশের দিকে দেখতেছি অনেকটা জায়গা পারফেক্ট ভাবে সিলেক্ট করতে পারে নাই। তার মানে বোঝা গেল যে এটা দিয়েও পারফেক্ট সিলেকশন হয় না। হয়? হয় না। আমরা সিলেকশন ছেড়ে দিব কন্ট্রোল ডি প্রেস করে। কথা ক্লিয়ার? এবার চলে আসব
হাতের ডান পাশে অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুলটার কাজ হচ্ছে আপনার একটা ডকুমেন্টের উপরে বিভিন্ন ধরনের অবজেক্ট থাকতে পারে, আপনি যে অবজেক্টকে চিনায় দিবেন বা সিলেক্ট করবেন সেই অবজেক্টটুকুকে সে সুন্দরভাবে সিলেক্ট করবে। এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলের ধর্ম। এটা মেন একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টের মধ্যে মেন অবজেক্ট কি? এই মানুষটা। আমরা যদি এই মানুষটার বাহির থেকে এই যে বাম পাশের থেকে শুরু করে যদি তার মাথার উপর পর্যন্ত সিলেক্ট করি ব্যাকগ্রাউন্ড সহ এবং মাউস ছেড়ে দিব, কিছু সময় পরে ও অটোমেটিক অবজেক্ট সিলেক্ট করবে। অটোমেটিক কি করবে? অবজেক্ট সিলেক্ট করবে। তারপরেও দেখেন এই যে এখানে যে কান এবং চুলের উপর পাশ, চুলের বাম পাশ, এখানে দাড়ির শেপ এবং কোটের কলার, এটাও পারফেক্ট ভাবে সিলেক্ট হলো না। হলো না। তাহলে আমরা এখানেও কিন্তু একটা মেন অবজেক্ট সিলেকশন পেলাম না। এই সিলেকশন না পাওয়ার অর্থ হচ্ছে পিছনের যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মেন অবজেক্টের কিছু কিছু কালারের সামঞ্জস্য বা ম্যাচ করা আছে, যার কারণে মেন অবজেক্টের ওই কালারগুলোকে সে ব্যাকগ্রাউন্ড হিসাবে হিসাব করছে, ব্যাকগ্রাউন্ড হিসাবে ধরে নিয়েছে। এই কারণে টোটাল অবজেক্টটা সিলেকশন করতে সে পারে নাই। কথা ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি করব? কন্ট্রোল ডি প্রেস করলে ডি সিলেক্টটা পাবো। অবজেক্ট সিলেকশনের নিচেও আমরা ড্রপ ডাউন অ্যারো পাবো। পেয়েছি? এই ড্রপ ডাউন অ্যারোর মধ্যে মাউস চেপে ধরলে পাবো কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশনটা হচ্ছে আবার ম্যানুয়াল। কুইক সিলেকশনটা কি? ম্যানুয়াল। আমরা যেখান থেকে যতটুক সিলেক্ট করব ঠিক সেখান থেকে ততটুক সিলেক্ট আমরা পাবো। ম্যানুয়াল ভাবে আমি যদি চাই মেন অবজেক্ট সিলেক্ট করব তাহলে করতে পারবো, যদি চাই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব তাহলে পারবো, কিন্তু আমি মেন অবজেক্টটাই সিলেক্ট করি। মেন অবজেক্ট সিলেক্ট করতে যে দেখেন ব্যাকগ্রাউন্ডও সিলেক্ট হয়ে গেছে, তাই না? এবার আমি বলেছিলাম না উপরের এই বারগুলো হচ্ছে কি প্রত্যেকটা ফরম্যাটিং মেনু বার, রাইট? ফরম্যাটিং মেনু বারে কুইক সিলেকশনের একটা অপশন দেখতে পাবো কয়েকটা, সেই অপশনের মধ্যে আছে মাইনাস আছে। কি আছে? মাইনাস। এই মাইনাস যখন ক্লিক করব তখন দেখেন আমার রিভিউটা কি পাবো? মাইনাস। এবার আমার এই যে একটা সাইজ আছে ব্রাশের সাইজ, দেখেন ছোট করা যায়, বড় করা যায়। এটা কিভাবে করা যায়? কিবোর্ডের দিকে যদি আমরা তাকাই, তাকানোর পরে পি একটা বাটন আছে, টেক্সের পি, পির ডান পাশে থার্ড ব্র্যাকেট, একটা থার্ড ব্র্যাকেটের প্রথমটা এবং থার্ড ব্র্যাকেটের শেষের অংশ, দুইটা অপশন আছে, আছে না? তাহলে সেকেন্ড যে অপশন এটা দিয়ে আমরা কি করি? বড় করি। প্রথম যে অপশন এটা দিয়ে ছোট করি ব্রাশটা। তাহলে ব্রাশটা আমার যদি বড় করতে মনে হয় থার্ড ব্র্যাকেটের শেষের অংশ যদি প্রেস করি বড় করতে পারবো, এবং মাইনাস যেহেতু করেছি এই মাইনাসটা আমরা যদি চাপ দেই মাইনাস হবে। এখান থেকেও এই যে ব্যাকগ্রাউন্ড অপশন এটাকে এভাবে যদি করি তাহলে করতে পারবো। এবার আমার এইখানে মাইনাস হবে না, এখানে হবে কি? প্লাস। তাহলে এখানে প্লাস অপশনে যাব এবং ব্রাশটা ছোট করব। ছোট করার পরে এই ভিতর থেকে একটু একটু করে মেন যে অবজেক্ট আছে অতটুকু আমি অ্যালাইনমেন্ট করে দিব। এভাবে দিয়ে আমরা পারফেক্ট একটা সিলেকশন পাবো। কানের এইখানেও দেখেন একই রকম পারফেক্ট একটা সিলেকশন পাবো। যখন দেখবেন জুম করার ফলে বাহিরে চলে গেছে তখন মাইনাসে যাবেন, এই বাহির থেকে এইটাকে মিলাই দিলে পারফেক্ট ভাবে সিলেক্ট হবে। এখানেও আমরা দাঁড়িয়ে এইখানে আসি, এইখানে মাইনাস রেখে পারফেক্ট ভাবে সিলেক্ট করার জন্য, সরি প্লাসে যেতে হবে। পারফেক্ট ভাবে সিলেক্ট করার জন্য যতটুকু আমার মেন অবজেক্ট দরকার ঠিক ততটুকু আমরা ক্লিক করব। ঠিক আছে?
এই হচ্ছে একটা মোটামুটি পারফেক্ট পেলাম, 100% পারফেক্ট সিলেকশন পেলাম না। এটা কার মাধ্যমে পেলাম? কুইক সিলেকশন টুলের মধ্যে। এই কুইক সিলেকশন টুলের প্র্যাকটিসের মাধ্যমে আজকের ক্লাস শেষ হবে। সবাই কুইক সিলেকশন ট্রাই করেন, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি 5টা টুলের ব্যবহার। আমরা